প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ নিয়ে। আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে 1.1 সেটা হচ্ছে সেট নিয়ে। আমরা সেট নিয়ে আজকে আলোচনা করব। সেটের বিশেষ করে সেট গঠন পদ্ধতি যে প্রমাণগুলো আছে, আজকের একটা লেকচার দিয়ে আমি সবগুলো প্রমাণ অন্তত 10টা প্রমাণ সলভ করব ইনশাআল্লাহ। সবাই দেখো, প্রশ্নগুলো আমি আগে উল্লেখ করি, তারপর আমরা এই প্রশ্নের উপর টেকনিক ব্যবহার করব। প্রশ্নগুলো দেখি 1 নম্বর সিরিয়ালে। সেট গঠন পদ্ধতিতে প্রমাণ করো যে 1 নম্বর প্রশ্ন, A ইউনিয়ন B ইন্টারসেকশন C ইকুয়াল A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। 2 নম্বর প্রশ্ন, A ইন্টারসেকশন B union C equal A intersection B union A intersection C। 3 নম্বর প্রশ্ন, A bar B union C equal A bar B intersection A bar C। 4 নম্বর প্রশ্ন, A bar B intersection C equal, এখন একটু খেয়াল কর কিভাবে লিখি আমি প্রশ্নগুলো আগে যাই। A bar B union A bar C। 5 নম্বর প্রশ্ন, A cross B union C equal A cross B union A cross C। 6 নম্বর প্রশ্ন, A cross B intersection C equal A cross B intersection A cross C। এই দুইটা প্রশ্ন আমাদের হায়ার ম্যাথ বইতে প্রমাণ করা আছে প্রতিজ্ঞা নাম্বার 3 এ। তবে যে পদ্ধতিতে প্রমাণ করা আছে আমরা সেই পদ্ধতিতে প্রমাণ করব না, সবগুলোর জন্য একই পদ্ধতি ব্যবহার করব, তাহলে প্রশ্নগুলো মনে থাকবে এবং সলিউশন করতে সুবিধা হবে, সহজতর হবে। 7 নম্বর প্রশ্ন, A ইউনিয়ন B হোল প্রাইম ইকুয়াল F প্রাইম ইন্টারসেকশন B প্রাইম। 8 নম্বর প্রশ্ন, A intersection B whole prime equal A prime union B prime। এই দুটাকে ডি মর্গানস ল বলা হয়, দুটাই প্রমাণ হিসেবে করা আছে আমাদের বইতে। আমরা আরো এটার উপর আরো কয়েকটা প্রশ্ন নিই। 9 নম্বর, A union B union C whole prime equal A prime intersection B prime intersection C prime। 10 নম্বর প্রশ্ন, A intersection B intersection C whole prime equal A prime union B prime union C prime। দেখো, সেট গঠন পদ্ধতিতে 10টা সাধারণত সূত্র আছে যেটা সেট গঠন পদ্ধতিতে প্রমাণ হিসাবে আসে। আমরা এই 10টা প্রশ্ন আজকে সলভ করব এই একটা লেকচারের মাধ্যমে। সবাই যদি মনোযোগ দিয়ে শোনো, আমার বিশ্বাস এই লেকচারটা যারা ভালো করে অনুধাবন করবে তারা এই 10টা সূত্র খুব কম সময়ে মুখস্থ করতে পারবে। তাহলে যারা আছো তারা আওয়াজ ছাড়া এই বই পৃষ্ঠা উল্টানি, ডানে বামে ঘষাঘষি এগুলো বন্ধ করে দিয়ে অন্তত শুধুমাত্র মনোযোগ দিয়ে খেয়াল করো কি ব্যবহার করি আমি। এই 10টা প্রশ্ন সলভ করার জন্য আমি 7টা টেকনিকে ফলো করব। তাহলে টেকনিক গুলো দেখো। খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার টেকনিক, x belongs A union B। ওমরের বুঝি না আমি, ভিডিও শুরু হলে ওমরের একটু লারা সারা, গলায় কাশি দেওয়া, বই টানাটানি, কলম মেলা মারে, এই সব শুরু হয়ে যায়। ঘটনা কি তো একটু খেয়াল করো। x belongs A union, আমরা বলছিলাম সেটের যখন বেসিক ক্লাস নিছিলাম তখন আমরা বলছিলাম ইউনিয়নের 3টা ব্যবহার ছিল, একটা কমন এবং আনকমন, 2 নাম্বার ছিল অথবা, 3 নাম্বার ছিল প্লাস। দেখো, সেট গঠন পদ্ধতিতে এই ইউনিয়নটা অথবা হিসাবে এখানে ভূমিকা রাখবে। 2 নাম্বার সূত্র, x belongs A intersection B, এটাকে ক্যালকুলেশন করলে x belongs A এবং x belongs B আসবে। 3 নাম্বার, x belongs A prime, মনে রাখবে যার উপর প্রাইম তার অবস্থান নাই, সে বাতিল, ইউনিভার্সাল থেকে বাতিল। আর সেট গঠন পদ্ধতিতে মনে রাখতে হবে প্রাইম থাকলে প্রাইমটা যদি নামানো হয় বিলংসটা নট বিলংস হয়ে যায়, অর্থাৎ
এইখানে x উপাদান হিসেবে কাউন্ট করা যাবে না, অর্থাৎ a প্রাইমের কোনো উপাদান এখানে থাকবে না। 4 নম্বর প্রশ্ন, x belongs a বাদ b। দেখো x belongs a, এই বাদের বদলে আমরা এবং ব্যবহার করব। x not belongs b, আমরা যখন তালিকা পদ্ধতি করছিলাম হয়তো তোমাদের মনে আছে বাদ b, a বাদ b মানে a থেকে b বাতিল, তার মানে b এর কোনো উপাদান এখানে কাউন্ট করা হবে না, গণনা করা হবে না, থাকতে পারবে না। তাই এখানে দেখো x not belongs b আসছে, অর্থাৎ x এর হিসেবে b এর কোনো উপাদান এখানে থাকতে পারবে না। 5 নাম্বার, x not belongs a union b প্লাস, দেখো যখন নট বিলংস দিয়ে গুণ করা হবে, মনে রাখবে আমরা বীজগণিত অঙ্কে যেমনি ভাবে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়, ঠিক তেমনি ভাবে এখানেও কি হবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ইউনিয়ন থাকলে এবং হয়ে যাবে, এবং থাকলে ইউনিয়ন হয়ে যাবে। x not belongs a, এটা হয়ে যাবে এবং x not belongs b। 6 নম্বর সূত্রটা, x not belongs a intersection b হলে x not belongs a, এই ইন্টারসেকশনটা হয়ে যাবে অথবা। 7 নাম্বার শেষ টেকনিক, দেখা যায় কিনা দেখতো নিচে লাইনগুলো। শেষ টেকনিক, x, y belongs a cross b implies ক্রসের আগেরটা x এর সাথে, ক্রসের পরেরটা y এর সাথে, ক্রসের আগেরটা x এর সাথে, ক্রসের পরেরটা y এর সাথে। x belongs a, এবং বলবে, ক্রসের বদলে কি বলবে, এবং বলবে। y belongs b। এই 7টা টেকনিক যারা পারবে এই 10টা প্রশ্ন উত্তর তারা দিতে পারবে। তার মানে 7টা টেকনিক খুব ইম্পর্টেন্ট, এগুলো এই প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশন তোমার প্রয়োজন হবে। তাই এই 7টা সূত্রকে ঠোঁটস্থ মুখস্থ করে ফেলতে হবে। আমরা সূত্রগুলোকে পাশে রাখি, এখান থেকে সমাধান শুরু করি। আমার এগুলো মনে থাকবে, তোমরা চাইলে লিখে রাখতে পারো। আমার এগুলো মনে থাকবে, আমি একটা একটা করে সলভ করি, এক একটা আইটেম সলভ করব। দেখো প্রথম দুইটা একই টাইম, একই আইটেমের, প্রথম দুইটা একই আইটেমের। আমরা প্রথম দুইটার দিকে খেয়াল করি, যে কোনো একটা সলভ করব, এই একটার মতো করে আরেকটা সলভ করার চেষ্টা করবে। তাহলে এই মনোযোগটা এদিকে দে, ভালো করে খেয়াল করে আমি কিভাবে সলভ করি। 1 নাম্বারটাই সলভ শুরু করি। যেহেতু আমাকে সেট গঠন পদ্ধতিতে প্রমাণ করতে বলছে, তার মানে কোনো উপাদান আমাকে দেওয়া নাই, তালিকা পদ্ধতির কোনো এলিমেন্টস আমাকে দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে আমি প্রমাণের স্বার্থে প্রথমটা, এই যে প্রথম প্রশ্নটা মনে করে দিয়ে লিখবো, x belongs a union b intersection c। তারপর লাইনটা হবে তাহলে, একটু খেয়াল করে দেখো, পুরা বাম পক্ষের একটা উপাদান হিসেবে x কে আমি ধরে নিছি। এবার লেখার পরে আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে a আর a b ইন্টারসেকশন মিলে আরেকটা গ্রুপ। তাহলে আমি পুরো এইটাকে b যদি চিন্তা করি, দেখো তো এই সূত্রের মতো হয় কিনা, a ইউনিয়ন b। তাহলে প্রথমটা a, দ্বিতীয়টাকে যদি b বলি, মাঝখানে আসতেছে কি অথবা। এই 1 নম্বর সূত্রের সাথে মিলিয়ে এটাকে আমরা লিখতে পারি a ইউনিয়ন জায়গায় লিখতে পারি অথবা, x belongs সাথে আবার এটা x belongs b intersection c। তার মানে আমরা 1 নম্বর সূত্রটাকে ব্যবহার করছি। যদি 1 নম্বর সূত্র পাওয়া যায় তাহলে এইটা ক্যালকুলেশন অনেকটা ইজি লাগবে তোমার কাছে। এরপর আমরা যে চিহ্নটা ব্যবহার করব তার নাম হচ্ছে ইমপ্লাইস। মনে রাখবে যেখানে সমান চিহ্ন নাই, সমান চিহ্ন নাই, সেখানে সব সময় ইমপ্লাইস ব্যবহার করবে। যেখানে সমান চিহ্ন আছে সমীকরণের অঙ্ক, সেখানে আমরা বা ব্যবহার করি অথবা অর ব্যবহার করি। কিন্তু যেখানে সমান চিহ্ন নাই সেখানে আমরা সবসময় কি ব্যবহার করব, ইমপ্লাইস শব্দটা ব্যবহার করব। এই যে ইমপ্লাইস, x belongs a, এই অথবা অথবা জায়গায় আছে,
দেখো তো এই লাইনটা, এই অংশটা হুবহু এই অংশটার সাথে মিলে কিনা দেখো। প্রথমটাকে যদি আমরা এ বলি, দ্বিতীয়টা তাহলে আমার বি, তাহলে এই সূত্রের সাথে হুবহু মিলে গেছে। দেখো তো কি লিখতে পারবো, ইন্টারসেকশনের জায়গায় কি লিখতে পারবো আমরা, এবং লিখতে পারবো। এই অথবা অথবা কিন্তু ঠিক আছে, এক্স বিলং দিয়ে গুণ হচ্ছে, এক্স বিলংস বি, ইন্টারসেকশন কি লিখতে পারি, এবং এক্স বিলংস সি। একটু চিন্তা করে দেখো, আমি যে লেখাটা লিখছি এখানে দুইটা গ্রুপ হয়ে গেছে, এই পুরো অংশটা এই দুইটা গ্রুপের সাথে গুণ আকারে আছে। যেমনি ভাবে বীজগণিতে আমরা পি প্লাস কিউ এর সাথে এক্স কে গুণ করি তখন এক্স পি হয় প্লাস এক্স কিউ, এই যে এক্স কিউ। ঠিক তেমনি ভাবে এটাকে চিন্তা করে, এটা হচ্ছে এক্স এর জায়গায়, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, মাঝখানে এবং প্লাস এবং মাইনাসের মতো, প্লাস এবং মাইনাসের মতো চিন্তা করো, তাহলে দেখো অনেক ইজি লাগবে। তাহলে দেখো তো পরের লাইনটা, x belongs এর সাথে x belongs b কে আমরা নিব। কেন নিব, আমরা आंसर লিখতেছি এর সাথে b এর সম্পর্ক, সেই জন্য x এর এই যে a এর সাথে b এর সম্পর্ক, তাহলে a একটা গ্রুপ, এইটার সাথে ক্যালকুলেশন হচ্ছে x belongs b। ভালো করে খেয়াল করো, आंसर দিয়ে দেখো a ইউনিয়ন b, তার মানে a এবং b এক গ্রুপ, আর একটা গ্রুপ আছে a এবং c, তাহলে a এর সাথে আবার c এর একটা গ্রুপ হবে। এই মাঝখানের এবংটা, এই যে এবং অথবা পর্যন্ত পুরোটা এখানে আছে, আবার এই অথবা পর্যন্ত পুরোটা আরেকটা গ্রুপ হবে। x belongs c, দেখো একদম ইজি হয়ে গেছে। a একবার b এর সাথে একটা গ্রুপ গঠন করছে, মাঝখানে এবং এই যে এবং, আবার a c এর সাথে একটা গ্রুপ গঠন করছে, ঠিক এটার মতো করে দেখো। তাহলে এরপরের লাইনটা দেখো তো, এখানে আমরা গেলে বুঝতে পারতেছি x belongs a ইউনিয়ন b যদি হয় x belongs a অথবা x belongs b, এই লাইন থেকে যদি এই লাইন আসতে পারে তাহলে এই লাইন থেকে কি এই লাইন লেখা যায় না, অবশ্যই যায়। এই লাইন থেকে এই লাইন লেখা গেলে এই লাইন থেকে এই লাইন লেখা যাবে। এবার দেখো তো এই দুইজনের মধ্যে থেকে যদি আমি x belongs কমন নিয়ে ফেলি, তাহলে a এই যে a অথবা মানে ইউনিয়ন x belongs কমন চলে গেলে b থাকে এই সেই b। কেন কমন নিব, আমার প্রশ্নের কোথাও কি x ছিল, আমি x টা ধরে নিছিলাম, সেই x টাকে সবার মধ্যে বন্টন করেছি, আবার সবার থেকে কি করতেছি, x টাকে কি করে নিচ্ছি, বের করে নিচ্ছি। পলিসিটা এবার চিন্তা করবে, x কে সবার মধ্যে দিয়ে দিচ্ছি, আবার x কে সবার থেকে বের করে নিচ্ছি, একটা সম্পর্ক ক্রিয়েট করা হয়েছে মাঝখানে, আর সেই সম্পর্কগুলো মূলত সূত্রের মতো করে হয়েছে। এই কারণে আমি এই সূত্রগুলো রেডি করে রাখছি, এই সূত্রগুলো পারবে সবগুলো প্রশ্ন জবাব দিতে পারবে। তারপর দেখো সেম এই যে এবং এই এবং এই জায়গার মধ্যেও দেখো তো x belongs কমন নিলে a ইউনিয়ন c হয়, দুইটা গ্রুপ তৈরি হয়েছে। সেম ভাবে দুইটা গ্রুপ থেকে যেরকম এখানে আমরা x কমন নিলে p প্লাস q থাকে, ঠিক তেমনি ভাবে দুইটা গ্রুপ থেকে x belongs কমন যায়, তাহলে কি থাকে a ইউনিয়ন b এবং মানে ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন a ইউনিয়ন c, x belongs কমন চলে গেছে। দেখো তো এই লাইনটা হুবহু এই লাইনটার মতো হয়েছে কিনা, তার মানে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা বের করতে পারছি। আর এই সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে মনে রাখতে হবে, বাম পক্ষ থেকে যদি তুমি ডান পক্ষ বের করতে পারো তাহলে তুমি লিখতে পারবে, সুতরাং দিয়ে লিখতে পারবে বাম পক্ষ, এই যে বাম পক্ষ সাবসেট ইকুয়াল, সরাসরি ইকুয়াল লিখতে পারবে না, এটা রুলস আছে তোমাকে a সাবসেট ইকুয়াল b লিখতে হবে। যদি b সাবসেট ইকুয়াল a লিখতে পারো তখনই তুমি লিখতে পারবে a ইকুয়াল b। তার মানে এটার থিমটা হচ্ছে আমাকে একবার a সাবসেট b দেখাইতে হবে, তারপর b সাবসেট a দেখাইতে হবে। এই দুটো যখন দেখাইতে পারবো তারপরে আমি a ইকুয়াল b লিখতে পারবো, এর আগে লিখতে পারবো না। তার মানে সেট গঠন পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে দুটো স্টেপ আছে, কয়টা স্টেপ, তবে একটা স্টেপ পারলে বাকি স্টেপগুলো এমনিই পারবে। তাহলে ডান পক্ষ কি পেয়েছিলাম, a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, এটাকে এক নং সমীকরণ দিয়ে রেখে দাও। এবার আবার দিই দ্বিতীয় পক্ষ, এবার ডান পক্ষ পুরাটার জন্য x একটা এলিমেন্ট ধরে নিব। এই যে মনে করি x belongs ডান পক্ষ যেটা ছিল a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c,
আমি এক্স একটা উপাদান ধরে নিছি বাম পক্ষের জন্য, ডান পক্ষের জন্য, এই যে ডান পক্ষের জন্য এক্স একটা উপাদান পাইলাম। দেখো তো এই লাইনটা হুবহু এই লাইনটা কিনা? মনে রাখতে হবে এটা একটা সহজ একটা কৌশল। আমরা উপর থেকে নিচে নামছি সিঁড়ি দিয়ে, ঠিক তেমনি ভাবে ওই সিঁড়িগুলো বেয়ে আমরা উপর দিকে উঠতে পারি। তাহলে যে সিঁড়িটা শেষ সিঁড়ি সেটা আমার এখানে প্রথম সিঁড়ি, তার আগেরটা এই সিঁড়িটা এখন এরপরের লাইন হবে। তাহলে দেখে দেখে লিখবো, প্রথম পার্টটা কষ্ট করে তৈরি করব, দ্বিতীয় পার্টটা দেখে দেখে লিখবো। প্রথম পার্টটা কষ্ট করে লিখবো, দ্বিতীয় পার্টটা দেখে দেখে উপর দিকে লেখা শুরু করবো। তাহলে এই লাইনটা হুবহু এই লাইনটা হয়ে গেছে, এই যে লিখলাম। এরপরের লাইন এটা দেখে দেখে লিখতেছি, x belongs A union B এবং x belongs A union C। এরপরের লাইনটা হবে ঠিক এই লাইনটা, x belongs A অথবা x belongs B এবং এই সে এবং x belongs A অথবা x belongs C। এরপর লাইন হবে এই লাইনটা, x belongs A অথবা x belongs B এবং x belongs C। দেখো আমি কিন্তু এখানে কোনো ক্যালকুলেশন করতেছি না, দেখে দেখে শুধু উপর দিকে লিখে যাচ্ছি। এরপরের লাইনটা হবে এই লাইনটা, x belongs A অথবা x belongs B intersection C। এই লাইনটা শেষ। এরপর লাইন হবে এই লাইন, x belongs A union B intersection C। দেখো আমি প্রথমটাতেই কষ্ট করছিলাম, দ্বিতীয়তে কোনো কষ্ট করি নাই, শুধু দেখে দেখে সিঁড়ি বেয়ে উপর দিকে উঠছি। আর প্রত্যেকটি লাইনকে আমি এক একটা সিঁড়ি মনে করছি। প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি, এভাবে করে উপর দিকে উঠছি, শেষ পর্যন্ত গেছি। এই পর্যন্ত আসার পর আমি যেটা পাইলাম সেটাই তো বাম পক্ষ ছিল। তাহলে বাম পক্ষ থেকে যেরকম আমরা ডান পক্ষ বের করছি, ঠিক তেমনি ভাবে ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষ বের করছি। তাহলে আমরা বের করছি যেটা, সেটা কিভাবে লিখতে পারি? A union B intersection A union C subset equal A union B intersection C। এইটুকু কি দেখা যাচ্ছে নিচের লাইনটা? এরপরে কি এগুলো দেখা যাবে? তাহলে এর পরের লাইন দেখো, আমরা দুইটা লাইন সমীকরণ আকারে পাইছি। এই দুইটা সমীকরণ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি দেখা যাচ্ছে নিচের লাইন দেখা যাবে। আচ্ছা, এখন 1 নং ও 2 নং হতে পাই। আমি আগে বলছিলাম যদি আমরা A subset equal B, B subset equal A লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারবো A equal B। এই কন্ডিশনটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এই দুইটা সমীকরণ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি A union B intersection C যদি হয়, লেখা যাবে A union B intersection A union C। আর এটাই ছিল আমার প্রশ্নের প্রমাণ। তাহলে আমি প্রথম সমীকরণটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। প্রমাণ করতে বললে লিখব প্রমাণিত। আমার মনে হয় এইটুক নিয়ে কারো কোনো বিতর্ক নাই। এই একটা থিম যদি বুঝো, বাকি থিমগুলো অনায়াসে আমরা পারবো। তাহলে এই আইটেমগুলো আমরা এবার সমাধান করতে পারবো। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পারা যাবে? তোমরা কি লিখছো? প্রথম পার্টটা লিখে দিতে পারছো? তাহলে ভিডিওতে লিখে দিবা আর কি। তাহলে নেক্সট দুইটা প্রশ্ন লিখে, আর কতবার লিখতে থাকলে আমি এর মধ্যে প্রশ্ন করে ফেলি। 3 নম্বর প্রশ্ন ছিল A cross B union C equal A cross B union A cross C। আমি সবগুলো আইটেম করব, টেনশন করার দরকার নেই, সিরিয়াল আগ পর হতে পারে। এটা হচ্ছে ক্রসের অঙ্ক। আর একটা আইটেম, বইয়ে যে নিয়ম করা আছে আমরা সেই নিয়মে যাব না, আমরা এইটাকেই ফলো করব, এই সিস্টেমটাকেই আমরা এখানে ফলো করব। তাহলে আমার মনে হয় একই রকম করে সবগুলো সমাধান করতে হলে ভ্যারাইটিস লাগবে না, একই নিয়মে সবগুলো পারা যাবে। একা কি বোঝা যাচ্ছে?
সমস্যা নাই, আমার দেখার দরকার নেই, লেখা দেখলে হইছে। একটু তাহলে পারা যাবে। আমরা তাহলে এবার ক্রসের অঙ্কে চলে যাচ্ছি। এবার আসো ক্রসের অঙ্ক। আমরা ক্রসে 3 নাম্বার বা 4 নাম্বার একটা নিলে হবে, 3 নাম্বারটাই নিচ্ছি। সেম মনে রাখবে, আমি যে সূত্রগুলো ব্যবহার করছি সেই সূত্রগুলোর মধ্যে দেখো একমাত্র 7 নাম্বার সূত্রের মধ্যে ক্রসের আছে। আর ক্রসের ক্ষেত্রে আমি চলক হিসেবে দুজনকে ধরছি। কেন? আমরা তালিকা পদ্ধতি সেটা শিখছিলাম। ক্রস মানে ক্রমজোড়, জোড়ায় জোড়ায় থাকবে, যেখানে x, y থাকবে সেই হিসাবে দুটি চলক লাগবে। আর কোথাও দুটি চলক না, সব ক্ষেত্রে একটি চলক। কেবলমাত্র ক্রসের অঙ্কে কয়টা চলক? দুটো চলক থাকবে। এখানে দেখো x এবং y দুটো চলক ক্রসের জন্য নেওয়া হয়েছিল। আমরাও এখানে চলক হিসেবে দুইজনকে নিব, x, y belongs, প্রথম অঙ্কটাই করতেছি, a cross b union c। এরপরে শব্দটা তাহলে দিয়ে শুরু করব, সেন্টেন্সটা তাহলে দিয়ে শুরু হবে। এরপরে দেখো ক্রসের আগেরটা x এর সাথে, ক্রসের পরেরটা y এর সাথে। তাহলে সেই থিওরি ব্যবহার করলে x belongs a এবং ক্রসের জায়গায় এবং লিখবো y belongs b union c। তার মানে ক্রসের আগেরটা x এর সাথে, ক্রসের পরেরটা কার সাথে বসছে? y এর সাথে বসছে। একটু খেয়াল করে দেখো এই অংশটুকু হুবহু এটার মতো মিলে গেছে কিনা দেখো তো। তাহলে আমরা এটার মতো তৈরি করতে পারি, x belongs a এবং y belongs b অথবা y belongs c। ওই বীজগণিতের মতো গুণ করে দিচ্ছি, y belongs দিয়ে b এর সাথে একবার গুণ, ইউনিয়ন মানে অথবা জায়গায় বসছে, c এর সাথে y belongs আরেকবার গুণ। এরপর দেখো আনসার, দেখো একবার a এর সাথে b এর একটা সম্পর্ক হইছে, আবার a এর সাথে c এর একটা সম্পর্ক হইছে। সেই থিওরি ব্যবহার করলে দেখো তো ভাই দুটোটা দেখা যাচ্ছে কিনা, দেখা যায়? সেই হিসেব করলে a এর সাথে একবার b এর গ্রুপ, আবার a এর সাথে c এর একটা গ্রুপ হবে। সেই হিসাবে x belongs a এবং y belongs b একটা গ্রুপ, অথবা y belongs, x belongs a এবং y belongs c আরেকটা গ্রুপ। আমরা এখানে ক্রসের ক্ষেত্রে মনে আছে ক্রসের বদলে এবং, ক্রসের আগেরটা x এর সাথে, ক্রসের পরেরটা y এর সাথে। এইখানে দেখো এবং আছে, তাহলে ক্রসের আগেরটা x এর সাথে, ক্রসের পরেরটা y এর সাথে। সেই হিসাবে আমরা x, y লিখতে পারি a cross b। সেম অথবা জায়গায় থাকলো x, y belongs, এখানে দেখো a cross c আসতেছে কোন সূত্র মোতাবেক? এই 7 নম্বর সূত্র মোতাবেক। সেম ভাবে দুইজন থেকে x, y কমন নিলে কি থাকতেছে? a cross b ইউনিয়ন a cross c। দেখো তো আমরা ডান পক্ষটা পাইছি কিনা। তাহলে আবার মনে করে দিয়ে সুতরাং দিয়ে একটা সমীকরণ তৈরি করব। বাম পক্ষ থেকে ডান পক্ষ পাইছি না, a cross b ইউনিয়ন c সাবসেট ইকুয়াল a cross b ইউনিয়ন a cross c। এক নং সমীকরণ দাও। তাহলে দেখো আমরা আগের অঙ্কটার মতোই এখানে বাম পক্ষ থেকে ডান পক্ষ বের করছি, তাই বাম পক্ষ সাবসেট ইকুয়াল ডান পক্ষ লিখতে পারছি। সেম ভাবে দ্বিতীয় সমীকরণ আমরা ডান পক্ষ থেকে শুরু করে উপর দিকে যেতে পারবো, আগের ভিডিওটার মতো বা আগের লেকচারের অংশ যে সমীকরণটা করছি সেম দেখে নিচ থেকে উপর দিকে যেতে পারবো। সিঁড়ি বেয়ে নামছি, এখন সিঁড়ি বেয়ে উপরে উঠবো, সেটা ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো। বাকিটা বোঝার জন্য ডট দিচ্ছি, অনুরূপভাবে ক্যালকুলেশন করে যাবো পরে। আমরা তখন পাবো কি a cross b ইউনিয়ন a cross c সাবসেট ইকুয়াল a cross b ইউনিয়ন c পাবো। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। আমি কি বুঝাইতে পারছি কিভাবে? কি এখান থেকে যেরকম করে এখানে আসছি, দেখে নিচ থেকে উপর দিকে যাইতে পারবো আগের অঙ্কটার মতো। তাহলে আমরা এই সমীকরণটা পাবো। তাহলে আমরা লিখতে পারবো 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই a cross b ইউনিয়ন c ইকুয়াল, এই যে ইকুয়ালটা ব্যবহার করতে পারবো, a cross b ইউনিয়ন a cross c।
প্রমাণিত। দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বইয়ে যেটা দিছে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার দিয়ে তোমরা ওভাবে করতে যাবা না, এইভাবে করবা, তাহলে তোমাদের কাছে অনেকটা সহজ লাগবে, সবগুলো একই আইটেম মনে হবে, একই ধরনের মনে হবে। তাহলে আশা করি এটা সবাই বুঝে গেছো, এটা সবাই পারবে। তাহলে এটার মতো করে 4 নাম্বারটা আমরা করতে পারবো আশা করি। সেম আইটেম, সেম স্টাইল, সেম সূত্র, পারবে। তোমরা ট্রাই করবে, না পারলে কমেন্টসে জানাবো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও বানানোর সময় যেগুলো পারবে না সেগুলো করে দেওয়ার জন্য। তাহলে এবার আমরা নতুন অঙ্ক নিব। পাঁচ নাম্বার, এ বা বি ইউনিয়ন সি ইকুয়াল এ বা বি ইন্টারসেকশন এ বা সি। 6 নাম্বার প্রশ্ন, এ বা বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ বা বি ইউনিয়ন এ বা সি। আমরা এই আইটেমের সমাধান করব। দেখো 6 নাম্বারটা লিখলাম আমি এখানে, 6 নাম্বারটা সমাধানে যাচ্ছি। সেম এখানে বাদ, দেখো আমাদের বাদের একটা সূত্র আছে, বাদের আগেরটা দেখো এ, বাদের পরটা বি, তাহলে এই বাদের বদলে যাচ্ছে এবং লেখা হয়েছে x belongs a, বাদের বদলে এবং x belongs b। তবে এখানে মনে বাদ যেহেতু আছে নট বিলংস, তাহলে নতুন একটা জিনিস মাথায় রাখতে পারি, এবং নট বিলংস, বাদের আলোচনা যেখানে কি আসবে এবং নট বিলংস আসবে। তাহলে আমরা প্রথমটা ধরে নিই, মনে করি x belongs এই যে a বা b ইন্টারসেকশন c, পরের শব্দটা হবে তাহলে, কমা দিবে, বাদের আগেরটা x belongs a, এই বাদের বদলে লিখবে এবং, পরের অংশটা হবে x not belongs। ভালো করে খেয়াল করো, বাদের আগেরটা ক্ষেত্রে x belong ছিল, কিন্তু বাদের পরেরটাতে কি আসছে not belongs। তাহলে সেই আইটেমটাকে এখানে ব্যবহার করলে এরকম হয় কিনা দেখো তো। প্রথমটা x belongs, বাদের পরেরটা x not belongs, বাদের বদলে এবং, এরপর implies। দেখো আমরা যখন নট বিলংস দিয়ে গুণ করছিলাম, ইউনিয়নটা হয়ে গেছিল এবং, এবংটা হয়ে গেছিল ইউনিয়ন অর্থাৎ অথবা হয়ে গেছিল। সেই থিওরিটা আমরা যদি এখানে ব্যবহার করি তাহলে দেখো তো কি আসতেছে, x belongs a, এবার মনোযোগ দিচ্ছিস না মনে হয়, x not belongs b, এই এবংটা তখন হয়ে যাবে কি অথবা, x not belongs c কে গুণ করলে x not belongs c, পুরোটা একটা গ্রুপ। আমাদের আনসারে দেখো এর সাথে বি একটা সম্পর্ক করছে, আবার এর সাথে সি একটা সম্পর্ক গঠন করছে, তাহলে এ একবার বি এর সাথে আসবে, আবার এ সি এর সাথে আসবে। তাহলে সেই থিওরিটা ব্যবহার করলে x belongs a, এই এবং এই এবং, x not belongs b, এই যে একটা গ্রুপ, এই অথবাটাই এইখানের অথবা, আবার এই পুরাটার সাথে সি এর একটা সম্পর্ক হবে, x belongs a এবং x not belongs c। আমরা বলছিলাম এবং not belongs পাইলে বাদের আলোচনা। দেখো তো এই লাইনটা হুবহু এই লাইনটা কিনা, হুবহু আসছে না? তাহলে আমরা এখান থেকে এখানে যেতে পারি, এখান থেকে এখানে আসতে পারি, দুইটাই করতে পারি আমরা। তাহলে এখান থেকে দেখো তো আমি যদি x belongs a বা b লিখি, কার কোনো আপত্তি থাকার কথা না। সেম ভাবে এখানেও অথবা x belongs a বা c, এবার কি বুঝছস রে? সত্যি বুঝতেছস? এবার আগে বুঝছিলি? তারপরে দেখো দুই জায়গা থেকে আমরা x belongs কমন নিতে পারি, a বা b, এই অথবা এই সেই অথবা a বা c। তাহলে দুইজন থেকে, দুইটা গ্রুপ থেকে আমি x belongs কে কমন নিয়ে ফেলছি। আবার বলি ওই আগের কথা, প্রথম অঙ্ক যখন বুঝলাম তখনই বলেছিলাম x কে ধরে নিয়েছিলাম, সবার মধ্যে বর্ণন করে দিছি, আবার x কে সবাই থেকে কমন নিয়ে সরিয়ে ফেলছি। দেখো বাম পক্ষ দিয়ে শুরু করছি, ডান পক্ষ পাইছি, তাহলে আমরাও লিখতে পারি সুতরাং বাম পক্ষ যেটা সেটা সাবসেট ইকুয়াল ডান পক্ষ, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। সেম ভাবে মনে আছে তো আগের অঙ্কটার মতো অনুরূপ
আবার মনে করি ঠিক এই লাইন দিয়ে শুরু, উপর দিকে রেখে এই পর্যন্ত আঁকবো, তাহলে আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ পাবো। ওটার জন্য আমি আরেকটা লিখেছি, সুতরাং এ বা বি ইউনিয়ন এ বা সি সাবসেট ইকুয়াল এ বা বি ইন্টারসেকশন সি। এই যে মাঝখানে চারটা দাগ দিছি, এটা মানে হচ্ছে তোমরা দেখে দেখে নিচ থেকে উপর দিকে পর্যন্ত যাবা, ডান পক্ষ দিয়ে শুরু করবে, বাম পক্ষে শেষ করবে, এইটা পাবে। এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। 1 নং ও 2 নং সমীকরণ হতে পারে, দেখা যায় কিনা লেখাটা 1 নং ও 2 নং সমীকরণ হতে পারে। আমরা জাস্ট প্রশ্ন যেটা ছিল সেটা লিখে দিব। প্রশ্ন কি লেখা ছিল, এবার বি ইন্টারসেকশন সি, এবার বি ইন্টারসেকশন সি ইকুয়াল, এখানে ইকুয়াল চলে আসবে, সাবসেট ছিল দুইটা মিলে ইকুয়াল হয়ে যাবে। কি আসবে, এবার বি ইউনিয়ন এবার সি, প্রমাণিত। তাহলে আমরা 3 নাম্বার আইটেম শেষ করলাম। এইটার মতো করে তোমরা 5 নাম্বারটা করতে পারবে, সেম আইটেম সেম স্টাইলে করবে, এই 7টা টেকনিক মুখস্থ রাখবে, দেখবে অনায়াসে পারবে। এরপর নতুন আইটেম 7 নাম্বার, A union B whole prime equal A prime intersection B prime। 8 নাম্বার, A intersection B whole prime equal A prime union B prime। এই দুইটাকে ডি মর্গানস ল বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিজ্ঞা নম্বর যত সম্ভব 9 এ এটা দেওয়া আছে, 9 কি 3 এ দেওয়া, 3 মেবি। এটা এই দুইটা মিলে ডি মর্গানস ল। এটার মতো আরো দুইটা প্রশ্ন আছে, আমি পাশে লিখে দিচ্ছি। 9 নাম্বার, A union B union C whole prime equal A prime intersection B prime intersection C prime। 10 নম্বর প্রশ্ন, A intersection B intersection C whole prime বা কমপ্লিমেন্ট দিতে পারে, A কমপ্লিমেন্ট ইউনিয়ন B কমপ্লিমেন্ট ইউনিয়ন C কমপ্লিমেন্ট, একই কথা। প্রাইম যে কথা, কমপ্লিমেন্ট একই কথা। এটা আমরা বেসিকে আলোচনা করছি, তোমরা পারলে বেসিকের ভিডিওটা দেখে নিবে। আমি এই 4টা থেকে একটা করাবো, এই 4টা থেকে একটা করলে হ্যাঁ পরীক্ষা আসে তো। জেনারেল ম্যাথের তালিকা পদ্ধতিতে তুমি এই প্রশ্নগুলো দেখতে পাবা। হায়ার ম্যাথের সেট গঠন পদ্ধতিতে আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা এটা আসে, ডি মর্গানস ল লিখো এবং প্রমাণ করো। আর তালিকা পদ্ধতিতে তোমার আসে, গঠন পদ্ধতিতেও সেম আসে, অ্যাভেলেবেল পাবা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন যারা সায়েন্সে আছো তারা যদি এখন না শিখো, ইন্টারমিডিয়েট শিখতে হবে, ইন্টারমিডিয়েট আছে। এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখা যায় এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে, বিশেষ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা তুমি পাবা। তাহলে দেখো আমি এই দুইটা, আমি প্রথমে বলছিলাম তুমি মনোযোগ দাও নাই মনে হয়, এই দুইটাকে ডি মর্গানস ল বলছি, এটার মতো আরো দুইটা প্রশ্ন হতে পারে। এই দুইজনের নাম হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস একজন ব্যক্তি, তিনি এই একজন গণিতবিদ, তিনি এই দুইটা সূত্রকে কি করে প্রতিষ্ঠিত করে যান, তার নাম অনুসারে দুইটাকে ডি মর্গানস ল বলা হয়। আর এটার মতো করে আমরা আরো দুইটা প্রশ্ন লিখতে পারি, সেই দুইটা প্রশ্ন আমি সলভ করব। যেহেতু এই দুইটা সোজা, এইখান থেকে একটা প্রশ্ন সলভ করবো, তাহলে এই দুটাও শেষ হয়ে যাবে। আমার মনে হয় 10 নম্বর দিয়ে শুরু করে দিই। মনে করি x belongs A intersection B intersection C whole prime দিতে পারো। আবার বলি প্রাইম কমপ্লিমেন্ট একই একই। আমি প্রাইম দিচ্ছি কেন, তিনটাকে প্রতিনিধিত্ব করতে হবে, তাই প্রাইম দিয়ে লিখতেছি। এটার মতো কিনা দেখো তো, এর উপর প্রাইম, তাহলে প্রাইমটা নামাইলে বিলংসটা কি হয়ে যাচ্ছে, নট বিলংস হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে তাহলে দিয়ে লিখবো, তাহলে x বিলংসটা কি হয়ে যাবে, নট বিলংস হয়ে যাবে। তাহলে কি আসতেছে, A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C, এরকমই তো। তারপরে হবে ইমপ্লাইজ, মনে আছে নট বিলং দিয়ে গুণ করলে ইউনিয়ন হয়ে যায় এবং হয়ে যায় ইউনিয়ন, অথবা হয়ে যায় আর কি। এটা তো আমরা বুঝতেছি, ইন্টারসেকশনকে আমরা এবং বলতেছি, ইউনিয়নকে আমরা অথবা নামে রাখতেছি। তাহলে এখানে দেখো তো নট বিলংস আসছে কিনা, গুণ করতেছি A, এটা এবং ইন্টারসেকশন মানে এবং হয়ে যাবে কি অথবা, x নট বিলংস B, এই এবং তো কি হয়ে যাবে অথবা x নট বিলংস C। বুঝা গেছে একটু? দেখো তো এইটা যদি উপর দিকে উঠাই দিই, নট বিলংস যদি বিলংস করি, তাহলে A প্রাইম চলে আসছে কিনা, অথবা
বি প্রাইম অথবা সি প্রাইম। চলে আসছে কিনা দেখো তো। আমি আবার বলি, প্রাইম আর কমপ্লিমেন্ট একই একই সেম, তাই প্রাইম দিয়ে বোঝাচ্ছি। বাকি তিনটা তোমরা করে ফেলবে, একই রকম করে করবে। এবার দেখো তো সবগুলো থেকে x বিলংস কমন নেওয়া যায় কিনা। আমি কিন্তু কমনের কথা বলছি, আসলে বিষয়টা কমন না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। একই স্টাইল কমন বলে তুমি যদি বুঝে নিতে পারো সমস্যা নাই, কিন্তু এখানে কমনটা ওই আগের অঙ্কের মতো কমন না যে আমি এরকম পাইছি, হ্যাঁ এক্স কমন নিচ্ছি। বিষয়টা আসলে এটা না, তবে এটার মতো। তুমি যদি বীজগণিত চিন্তা করতে পারো, দেখো তোমার কাছে অনেকটা ইজি লাগবে, সহজ মনে হবে। এটা অনেক কঠিন মনে হয় অনেকের কাছে, যে এই ধরনের বিষয় দেখে একবার 10 বার করার পর মনে থাকে না। কিন্তু আমি যে স্টাইল শিখেছি সেটা তুমি মনোযোগ দিয়ে 1 থেকে 2 বার করো, তুমি নিশ্চিত পারবা। তাহলে ওই কৌশলগুলো, আমার কৌশলগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আর সাধারণত আমার যে স্টাইলে আমি যেভাবে ভিডিও তৈরি করি, অন্য স্টাইলে সাধারণত এরকম তুমি ইউটিউবে চ্যানেলে পাবা না। এই একটা দিয়ে তোমার জন্য সুবিধা আছে, অনেকগুলো প্রশ্ন একসাথে সমাধান করতে পারবে। দেখো তো সবগুলোতে কমন x বিলংস a প্রাইম ইউনিয়ন, এ দেখো ইউনিয়ন কি আসছে b প্রাইম, তারপর ইউনিয়ন c প্রাইম, সবগুলো আসছে কিনা দেখো তো। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ পাইছি কিনা। সুতরাং a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c হোল প্রাইম সাবসেট ইকুয়াল লিখতে পারবো a প্রাইম ইউনিয়ন b প্রাইম ইউনিয়ন c প্রাইম লিখতে পারবো কিনা। 1 নং সমীকরণ কিনা দেখো তো। সেম ভাবে নিচ থেকে দেখে দেখে উপর দিকে লিখতে পারবো, এটাই তো ডান পক্ষ, এই লাইনটাই ডান পক্ষ মনে করে দিয়ে এটাকে নিতে পারবো এটাকে, তারপর লাইন এটা, তারপর লাইন এটা, তারপর লাইন এটা, তারপর লাইন এটা, অর্থাৎ ডান পক্ষ থেকে আবার বাম পক্ষ বের করতে পারবো অনুরূপ প্রথম অঙ্কটার মতোই। তাহলে আমরা অনুরূপ ভাবের জন্য বোঝানোর জন্য এই দাগটা টেনে দিলাম। এখানে এসে ডান পক্ষ সাবসেট ইকুয়াল বাম পক্ষ লিখতে পারি। এই দুইটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। A intersection B intersection C 4 prime equal A prime union B prime union C prime, প্রমাণিত। এখানে তিনজন ছিল বলে তিনটা পদ আসছে, তিনটা অংশ আসছে, কিন্তু এখানে সব দুইটা। তার মানে এখানে তোমার কাজ অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ আরো ছোট হয়ে যাবে। তাহলে এই আইটেমগুলো আমার মনে হয় তোমরা সবগুলো পারবে আশা করি। যদি আমার কথাগুলো, আমার সূত্রগুলো একটু মন যদি শুনে থাকো, নোট করে থাকো, বিশ্বাস করো একটু পরিশ্রম করলে এখানে এই 10টা প্রশ্ন শিখতে আমার মনে হয় না 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, এর আগে শেষ হয়ে যাবে যদি একটু বুঝতে পারো, একটু সময় দাও। আর ম্যাথমেটিক্স সময় দেওয়ার সাবজেক্ট, এখানে প্রেমের কোনো আলোচনা নাই, ব্যথার কোনো আলোচনা নাই, বেদনা নাই, যাতনা নাই, হতাশা নাই, তবে টেনশন আছে। এই জায়গায় যত বেশি টেনশন করতে পারো, সময় দিতে পারো, তত বেশি ম্যাথমেটিক্সে সফলতা পাবে। এটা একটা সাধনার ব্যাপার, সবাই সেই সাধনা করতে পারে না বলে গণিতবিদ হতে পারে না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।